নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই যে ট্রানজিট ঘটেছে বৃহস্পতি অর্থাৎ জুপিটারের দীর্ঘ 12 বছর পর নিজের উচ্চ রাশির কর্কট রাশিতে জুপিটার ফেরত এসেছে। তো এর ফলে প্রত্যেকটি রাশির উপর তো প্রভাব পড়ছে, তবে আজকের ভিডিওর মূল বিষয় হলো ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের উপর এই প্রভাব কি বদল আনতে চলেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি নিজের উচ্চ রাশি কর্কটে প্রবেশ করায় সমস্ত রাশির ওপরই এর প্রভাব পড়বে। ধনুরাশির জন্য এই গোচরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই এবং মিশ্র ফল দায়ী হতে চলেছে। বৃহস্পতি হল ধনুরাশির অধিপতি গ্রহ, অর্থাৎ এই যে বৃহস্পতি, যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু রাশির অধিপতি হলো এই বৃহস্পতি। তো তার ফলে তো কিছু প্রভাব পড়তেই চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের। রাশিচক্র অনুযায়ী উচ্চস্থ বৃহস্পতি এখন আপনাদের রাশি থেকে অষ্টম ভাব অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে। লগ্নিপতি বা রাশির অধিপতি যখন অষ্টম ভাবে যায় তখন জীবনে কিন্তু গভীর অভ্যন্তরীণ পরিবর্তন আসে। তো চলুন জেনে নেওয়া যাক কী কী পরিবর্তন আসছে। আধ্যাত্মিক ও মানসিক পরিবর্তন। অষ্টম ভাব হলো আধ্যাত্মিকতা, সাধনা, গুপ্তবিদ্যা এবং গবেষণা স্থান। আপনার চিন্তাভাবনায় এক বিশাল পরিপক্কতা আসবে। জাগতিক বিষয়ের চেয়ে মানসিক শান্তি ও আধ্যাত্মিকতার দিকে কিন্তু এই সময় মন বেশি ঝুঁকবে। জ্যোতিষ, যোগব্যায়াম, ধ্যান বা রহস্যময় কোনো বিষয়ের প্রতি কিন্তু এই সময়টায় মন খুব বেশি আকৃষ্ট থাকবে। আর্থিক স্থিতি যদি বলা যায় তাহলে হচ্ছে গুপ্তধন বা পৈতৃক সম্পত্তি, অর্থাৎ দীর্ঘদিন ধরে আটকে থাকা পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে কোনো অর্থ পাওয়ার যোগ থাকছে। লটারি, শেয়ার বাজার, এক্ষেত্রে অবশ্যই বুঝে বিনিয়োগ করবেন। বিমা বা ইন্স্যুরেন্স থেকে বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের রিলেটিভ, অর্থাৎ ধরুন আপনার শ্বশুরবাড়ির রিলেটিভের থেকে কিন্তু এই সময় কোনো রকম আর্থিক সাহায্য পেতে পারেন। তবে যেহেতু এটি অষ্টম ভাব তাই অপ্রয়োজনীয় খরচা বাড়তে পারে। বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো। যদি বলা যায় যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কেমন যাবে, সেক্ষেত্রে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে এই গোচর আপনাকে কঠোর পরিশ্রম করাবে, তার ফলও অবশ্যই মিলবে। যারা গবেষণা, অডিটিং, তারপর হচ্ছে ট্যাক্সেশন, অডিট, আইন, ল, চিকিৎসাবিদ্যা বা ইন্স্যুরেন্স রিলেটেড কিছুর সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো হতে চলেছে। কর্মক্ষেত্রে কিছু আকস্মিক পরিবর্তনও এই সময় কিন্তু আসতে পারে, তবে বলে রাখা ভালো শুরুতে এটি চ্যালেঞ্জিং মনে হলো পরে কিন্তু বুঝতে পারবেন এটা দীর্ঘমেয়াদী এবং আপনার জন্য খুব ভালো ফলদায়ক। অষ্টম ভাব থেকে বৃহস্পতি আপনার দ্বাদশ এবং চতুর্থ ভাব থেকে আপনাদের দ্বাদশ ভাবকে একে অপরকে দেখছে। এর ফলে অর্থাৎ দ্বিতীয়ভাবে দৃষ্টি আপনার বাচনভঙ্গির মধ্যে গভীর একটা গম্ভীর্য বা গাম্ভীর্য যেটা বলে থাকেন সেটা আসতে চলেছে। পরিবারের কোনো এক শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। ঘর, বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং পারিবারিক পরিবেশ শান্ত থাকবে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয় হতে পারে। বিদেশ যাত্রার ইচ্ছে থাকলে তা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু বৃহস্পতি অষ্টমভাবে রয়েছে তাই স্বাস্থ্যের দিকে কিন্তু কিছুটা অতিরিক্ত নজর দিতে হবে। পুরনো কোনো রোগ থাকলে তা নতুন করে কিন্তু এ সময় ভোগাতে পারে। লিভার, পেট বা চর্বিজনিত সমস্যার থেকে এই সময় সতর্ক থাকুন। তবে স্বয়ং রাশির অধিপতি উচ্চস্থ হওয়ার কারণে কিন্তু যে কোনো বিপদের হাত থেকেই আপনারা রক্ষা পাবেন। যেহেতু বৃহস্পতি আপনার রাশির মালিক তাই এই সময় প্রতিদিন সকালে যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো কাজের আগেই গুরু বৃহস্পতিকে মাথায় রেখে কাজ করবেন। এবার যদি বলা যায় স্বাস্থ্য, তাহলে তো বললামই, তবে কিছু কিছু ক্ষেত্রে বলবো স্বাস্থ্য কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের ভালো হবে। দীর্ঘদিন ধরে হয়তো অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হবে, কিছু সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের উন্নতিও ঘটবে। দেখে নেওয়ার পর আবার দেখে নেব এডুকেশন কেমন থাকছে। তো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।
মকর রাশির সাপেক্ষে আপনাদের তৃতীয় ভাব আর দ্বাদশ ভাব কিন্তু মকর রাশি হলো আপনাদের তৃতীয় এবং দ্বাদশ ঘর কিন্তু অধিপতি হচ্ছে কে? বৃহস্পতি। এর ফলে কিন্তু যেহেতু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরের মালিক এবং অত্যন্ত শক্তিশালী উচ্চ, তাই যে সমস্ত শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছিলেন, ভারতের কোনো বড় রাজ্যে বা কোনো বড় প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছিলেন, বাড়ি ছেড়ে বাইরে পড়াশোনার কথা ভাবছিলেন, তাদের জন্য সময়টা খুব ভালো এবং স্কলারশিপ সংক্রান্ত জটিলতাও এ সময় কেটে যাবে। বৃহস্পতির শুভদৃষ্টি আপনার লগ্ন বা প্রথম ভাবের ওপর থাকার ফলেও কিন্তু আপনাদের মানসিক স্থিরতা বাড়বে। যারা গত কয়েক বছর ধরে পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না, অলসতার কারণে বা যে কোনো কারণে পিছিয়ে পড়ছিলেন, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকছে। তৃতীয় ভাবের অধিপতি হিসেবে বৃহস্পতি আপনাদের সাহসিকতা, যোগাযোগের দক্ষতাও বাড়িয়ে দেবে। সরকারি চাকরি বা কোনো এন্ট্রান্স এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টি একটু আশাজনক নয়, অত্যন্ত আশাজনক। তাই কর্ম করে যান, ফল অবশ্যই পাবেন। এছাড়াও ডিগ্রি অর্জনের পাশাপাশি এই সময় যারা নতুন কোনো টেকনিক্যাল স্কিল, ল্যাঙ্গুয়েজ কোর্স, প্রফেশনাল কোর্স যা ভবিষ্যতে আপনাদের ক্যারিয়ারে বড় ভূমিকা রাখবে করছেন, অবশ্যই করুন। এছাড়া বিশেষ করে আইন, ফিনান্স, ম্যানেজমেন্ট এবং গবেষণা ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কিন্তু খুব ভালো সময়। তো এবার চলুন জেনে নেওয়া যাক এই সময় আপনারা রেমেডি কী করবেন। শিক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে কর্কট রাশির যে রয়েছে তা কিন্তু অত্যন্ত অনুকূল এবং বিশেষ ফলদায়ী। যারা উচ্চশিক্ষা, পিএইচডি বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়টি এক কথায় অসাধারণ। অষ্টম ভাব হলো গভীর জ্ঞান এবং রহস্যের স্থান, তাই যে কোনো বিষয়ে ইন ডেপথ বা গভীরে গিয়ে পড়াশোনার মতন ক্ষমতা আপনাদের থাকছে। এছাড়াও গোয়েন্দা বা এরকম রিলেটেড অনেক কাজের সাথে এই সময় কিন্তু অনেকেই যুক্ত হবেন। সায়েন্স, হিস্ট্রি, আর্কিওলজি, সাইকোলজি, ডেটা অ্যানালিসিস বা জ্যোতিষ, আধ্যাত্মিক শাস্ত্রের মতন জিনিসের প্রতিও কিন্তু এই সময় আপনাদের আকর্ষণ বাড়তে চলেছে। পড়াশোনায় মনোযোগ সাধারণত সময়ের চেয়ে বেশি গভীর হবে, তবে মাঝে মধ্যে কিন্তু একাকিত্ব বা মানসিক একটা টানপোড়েন, দ্বিধা কাজ করতে পারে। এই সময় আপনারা আরও একটি দিকে নজর রাখবেন, সেটি হলো যে কোনো বিষয় বুঝতে কঠিন মনে হলে তা দীর্ঘক্ষণ কোনো কঠিন জিনিস যদি একবার বুঝে যেতে পারেন, দীর্ঘক্ষণ বা সারা জীবন মনে রাখার মতনও একটা আপনারা কিন্তু এ সময় মানসিক একটা সিচুয়েশন হবে আপনাদের সাথে। ভাগ্য পুরোপুরি ভরসা না দিলেও আপনার মেধা, আপনার কর্ম এই সময় কিন্তু সাথে থাকছে। আপনারা রেমেডি হিসাবে কি করবেন? প্রত্যেক বৃহস্পতিবার যদি সম্ভব হয় বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করুন, হলুদ বস্ত্র পরিধান করুন, কোনো নিডি বা গরিব পার্সনকে কোনো রকম হলুদ জিনিস, যেমন হলুদ জামা কাপড়, হলুদ রঙের কোনো খাবার, মিষ্টি, হলুদ লাড্ডু, এরকম ধরনের জিনিস অবশ্যই দান করতে পারেন। এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার অবশ্যই বলবো সবাইকে, এটা সবার জন্যই বলবো, এই রাশির সকল জাতক জাতিকা যাদের সমস্যা নেই তাদের জন্য বৃহস্পতির বীজ মন্ত্রের জপ করুন, কপালে একটি কেশর বা হলুদের টিপ পরুন। এই কয়েকটি জিনিস করুন, খুব বেশি কিছু আপনাদের দরকার নেই, এটুকুনো করুন। আশা করা যায় যে ভীষণ ভালো থাকতে পারবেন, সমস্যা থেকে বেরিয়ে এসে থাকতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে।